ছোট্ট ফাইজা মা বাবা ও আদরের দুই বোনের সাথে সৌদি আরব গিয়েছিল পবিত্র ওমরা পালনের জন্য, কিন্তু সে একাই ফিরেছে নিজ ভিটায়। কথা ছিল ওমরা শেষে দেশে ফিরে সবাই মিলে মেতে উঠবে ঈদের খুশিতে, তবে তা আর হয়ে উঠল না। 10 বছরের ফাইজা আর আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট ফাইজা 10 বছরের, এই পৃথিবীটা শূন্য হয়ে গেছে। আনন্দে মেতে উঠছিল এবং সৌদি আরবে উমরা হজ করতে গিয়েছিল বাবা মায়ের সাথে। তো জানে না এই ভাইজা আইজো তার বাবা মা, তার বড় বোন কোথায় গিয়েছে, কোথায় আছে, এতটুকুই জানে। তার বাবা মা এবং তার বোন আইজো হসপিটালে। সৌদি আরবে এ গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছে। এই 10 বছরের ফাইজায় বেঁচে গিয়েছে। ভাগ্যের কি পরিহাস, নির্মম। এরকম দুঃখজনক ঘটনা কারোর মাঝে যেন না আসে। যে এবং মানবতার ফেরিওয়ালা ডক্টর और गेगा और गेगा और गेगा गेगा জামাতের আমির সাহেব দায়িত্ব নিয়েছে। এই ফাইজার জামাতের আমির সাহেব এই ফাইজার দায়িত্ব নিয়েছে, মানবতার ফেরিওয়ালা। এবং বলতে চায় এই ফাইজার যেন যারাই দায়িত্ব নেন, যেন তার বাবা মায়ের গে- বেদনা যেন বুঝতে না পারে এবং তার বাবা মায়ের ভালোবাসা, আদর আর স্নেহ দিয়ে যেন বড় করা হয় এই ফাইজাকে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। ছোট্ট ফাইজা মা বাবা ও আদরের দুই বোনের সাথে সৌদি আরব গিয়েছিল পবিত্র ওমরা পালনের জন্য, কিন্তু সে একাই ফিরেছে নিজ ভিটায়। কথা ছিল ওমরা শেষে দেশে ফিরে সবাই মিলে মেতে উঠবে ঈদের খুশিতে, তবে তা আর হয়ে উঠল না। 10 বছরের ফাইজা আজও জানে না তার মা বাবা ও দুই বোন পৃথিবীতে আর নেই। সে এখনো ভাবছে তারা হয়তো অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্নের মানুষগুলো আর কোনোদিন ফিরবে না। একমাত্র জীবিত ফাইজা এখনো জানে না তার পৃথিবীটা ইতোমধ্যেই শূন্য হয়ে গেছে। সৌদি আরবে ওমরা হজ শেষে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু ফাইজা আক্তার অবশেষে বাড়িতে ফিরেছে। সোমবার ভোরে তার মামা তানভীর হোসেনের সঙ্গে রামগঞ্জ উপজেলার নলচড়া গ্রামের বাড়িতে পৌঁছেছে সে। 15 ফেব্রুয়ারি সৌদির জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 5 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ফাইজা। চিকিৎসা শেষে দেশে ফিরলেও এখনো তাকে জানানো হয়নি তার বাবা মা ও দুই বোনের মৃত্যুর খবর। স্বজনরা জানিয়েছেন সে জানে তার বাবা মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবেন, এই বিশ্বাস নিয়েই দিন গুনছে ছোট্ট মেয়েটি। এদিকে নিহতদের মরদেহ এখনো জেদ্দার হাসপাতালের মর্গে রয়েছে, সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে। গত 3 ফেব্রুয়ারি মিজানুর রহমান তার স্ত্রী ও 3 মেয়েকে নিয়ে সৌদি আরবে ওমরা পালনে গিয়েছিলেন। ওমরা শেষে 15 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। স্বপ্ন ভাঙা এক পরিবারের একমাত্র জীবিত সদস্য এখনো আঁকড়ে ধরে আছে আশা, কিন্তু সময় হয়তো জানাবে তাকে সেই নির্মম সত্য। রামগঞ্জে এই ছোট্ট শিশুর ভবিষ্যৎ এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কে হবে তার আশ্রয়, কে দেবে নতুন করে বাঁচার শক্তি? নিষ্ঠুর এই দুর্ঘটনায় একটি পরিবার নিঃশেষ হয়ে গেলেও বেঁচে থাকা ফাইজার জন্য দোয়া ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন ফাইজার কষ্ট,
বেদনা এবং সব কিছু আপনারা শুনছেন। এই ফাইজার ভিডিওটা যেন সবার কাছে চলে যায়, শেয়ার এবং লাইক করে দেবেন। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।